হ্যালো গাইস, সকাল সকাল নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আমি এখন যাচ্ছি জিম। আমি এই দুদিন জিম যাইনি কারণ আমার শরীরটা খারাপ ছিল। আর এখন বাজছে সকাল 6টা। আর আমাদের রাস্তা পুরো ফাঁকা, এখন এদিকে ফাঁকা এদিকে ফাঁকা, বেশি রাস্তায় মানুষজন নেই। আর আমি যখনই ভিডিওটা স্টার্ট করি তখনই কোনো গাড়ি চলে আসে। দেখুন, কোনো সিভিক সেন্স নেই, জিরো সিভিক সেন্স এতে। কী বলবো, কিছু বলারই নেই দেখে। যাই হোক, আমি এখন জিমে যাই। আর এই দুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমার শরীরটা অনেক খারাপ ছিল, তাই জন্য। আর বৃষ্টিও হয়েছিল বর্ধমানে, আর বৃষ্টির কারণে ঠান্ডাটা এখনও বর্ধমানে আছে, আর অন্য জায়গায় গরম পড়ে গেছে, তাই এখনও সোয়েটার পরতে হচ্ছে। আমি যাই জিমে, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। এমনিতে ওরা স্টেশনে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, চলো টাটা, জিমে গিয়ে আবার দেখা হচ্ছে। আমি চলে এসেছি। আর হচ্ছে ওদেরকে ফোন করলাম, ওরা বলছে এখনও আসছি। প্রতিদিন লেট করে, কি বলবো ওদেরকে। ওরা জিম অনেক দিন, আমি জিম অনেক কিছুদিন আগে উঠতেছি, কিন্তু ওরা অনেক আগে থেকে করে, তাও ওরা সকালে উঠতে পারে না। কিছু বলার নেই ওদেরকে। আর আমি চলে এসেছি, তাড়াতাড়ি আসি না, আমি আস্তে আস্তে আসি, কিছু করার নেই। আমাকে আস্তে আস্তে আসতে হবে, ওদের জন্য ওয়েট করতে হবে। কারণ এমনিতে তো দেখেছি আমাদের জিমটা সকালবেলায় ফাঁকা থাকে। আর আমি এমনিতে একা একা তাহলে কী করবো, ভালো লাগবে না একা একা করতে, তাই জন্য ইয়ে করা যাবে, ভেরি কষ্ট। আর এটা হচ্ছে আমাদের বর্ধমান রেল স্টেশনের, এটা 8 নম্বর প্ল্যাটফর্ম। আমি এদিকে যাই কারণ ব্রিজের উপর দিয়ে গেলে অনেক দেরি হবে, তাই জন্য এই ভিতর দিয়ে যাই। প্রতিদিন ভাবি যে তাড়াতাড়ি আসবো, তাড়াতাড়ি দিয়ে জিমটা করার পরে বাড়ি চলে যাবো, ফ্রেশ হবো, তারপর কলেজ থাকে। কিন্তু এখন আমার কলেজটা ছুটি এমনিতেও, তাই জন্য কলেজ থাকলেও ওরা দেরি করে। ওদেরকে বলে বলে কী বলবো, ওদের শুনবে না। আর এমনিতেও গরম পড়ে গেছে, আমাদের যখন আমি ঘর থেকে বেরোই তখন ঠান্ডা করে, কিন্তু আসার পরে তখন গরম। আর তাই জন্য কিন্তু গরম করছি। এমনিতেও গিয়ে সোয়েটারটা খুলে দেবো। তো সোয়েটারটা খুলে করতে হবে। আজকে আবার আমি জিন্স পরে এসেছি, ব্যাগ এনেছি কারণ ড্রেস চেঞ্জ করতে হবে। এদিকে অনেক আলো, সকাল হয়ে গেছে। আমি যখন আসি তখন আমাদের দিকে বল বন্ধ থাকে। দেখি, যাচ্ছি আমি হেঁটে হেঁটে এখন ওদের কাছে। কতক্ষণ কল করলাম 2-3 বার, বললো আসছি আসছি, দেখি যাই এগিয়ে যাই, কোথায় আসি। আজকে তো ওদেরকে দেখাবো। আর জিজ্ঞাসা করবো, আজকে ভালো করে জিজ্ঞাসা করবো যে কেন তোরা রোজ রোজ দেরি করিস। এটা হচ্ছে মেন কথা। ওদের তো আমি দূর দূর পর্যন্ত দেখতে পাচ্ছি না। না না, আমি দেখতে পাচ্ছি, হচ্ছে রাজ আসছে। ওটা আজকে অনেকটা দূরে আছে। রাজ আসবে, তারপর আবার রূপেশ আসবে। এরকম করলে বলো, আবার আমি একটা সময় বাড়ি চলে যাই, জিম করা হবে। কাল থেকে 4টে থেকে জিম আসবে। আর ভাবছি আমি একটা মাইক্রোফোন কিনবো, কারণ রাস্তায় আওয়াজ। দেখাই যাক, এইখান থেকে সূর্যটা পুরো কত সুন্দর দেখা যাচ্ছে। রাজ আসছে সামনে, রাজকে জিজ্ঞাসা করবো আজকে একা আসছে, একা একা আসছে, একা একা মাথা নামিয়ে পুরো শান্ত ছেলের মতন আসছে। আজকে কী হচ্ছে, আমার ফোন দেখতে সকালবেলায় কী হবে এদের বলো। ও আমাকে মনে দেখতে পাইনি, চলে এসছে রাজ। আমরা জিমের কাছাকাছি চলে এসেছি, কিন্তু রূপেশ এখন আসেনি, জানি না
স্কুলে দেখে দে। হ্যাঁ দুটো স্কুল এটা আছে। স্কুল, রেলওয়ে মহিলা সমিতি স্কুল। আর এখন গরম হচ্ছে অনেক। আমি যখন সকাল বেরোই তখন অনেক ঠান্ডা ঠান্ডা করে, কিন্তু এখন রোদ উঠে গেছে অনেক গরম করছে। আমরা জিমের কাছে চলে এসেছি। এবার জিম যাবো, আজকে এবার জিম যাবো। ট্রেন করবো আজকে ভাই। আজকে কি করবো? পা পা করবো। আজকে কিছু একটা করবো, কিন্তু জিম করবো। আর না খেয়ে আমরা দে, যখনই ভিডিও বানাই তখনই কোনো গাড়ি চলে আসে, কিছু বলার নেই। না খেয়ে দে আমরা চলে এসেছি। হ্যাঁ, সকাল সকাল জিমে ব্যাস এরকম করলে বডি হবে বলো, তোমরা কি বলো? আর চলে যাবে বাড়ি। তাহলে ওয়েট গেন কি করে যাবে, লস হয়ে যাবে সব। ঠিক আছে, আমরা যখন বাড়ি যাব তখন রূপেশ আসবে, সে যে ফ্লেক্স দেখাতে দেখাতে ডেইলি লেট কি আর করবো। ও ডেইলি লেট করে, তো বলে 100 বার ফোন করে ও ওঠে না। আর রূপেশ ফোনই করেছে, চলো ও ফোনটা ধরা যাক। ওর ফোনটা ধরলাম, ও বলছে আসছি আসছি, কখন আসবে সেটা যায় না। আমরা জিমে চলে এসেছি, কিন্তু আমাদের কাছে একজন চলে এসছে। আজকে আমরা হেরে গেছি। হ্যাঁ, আমাদের ফার্স্টে একজন চলে এসছে, তার মোটিভেশন গান হচ্ছে হেভি। টাটা। আমাদের জিম করা হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। রাজা অনেক তাড়াতাড়ি চলে গেছে, দু বছর আমি বাড়ি যাচ্ছি। আজকে রাজাকে একটু কোথাও যাবে আজকে, সেটা বলছে না কোথায়। ও আবার চলে এসছে, তার জন্য এখন বাড়ি চলে যাচ্ছি, ও থাকবে না। আবার কালকে দেখা হবে। আবার কোথায় গেছিলিস? যাচ্ছিলাম বাড়ি। হ্যাঁ, জিম না করে বাড়ি চলে যাচ্ছিস। ঠিক আছে, না সরি, বাই গাইস। ঠিক আছে, চলো টাটা। আজকে একটু দেখা করতে। ঠিক আছে, তাহলে আবার এগারো ভাই, তুই কিছু বলতে চাও? কিছু বলবে না? ঠিক আছে, তাহলে দেখা হবে আবার কালকে, নেক্সট ব্লগ আসবে। টাটা, স্যালুট করে দে। হুম।